আমার আল্লাহ কিন্তু ইতা শিক্ষা দে না। মালি আল্লাহ আরাল হুদহুদ আমকানা মিনাল গাইবিন, কেন দেখি না? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, শাস্তি দিমু, দেওয়ার মতো শাস্তি দিমু। আও লাআযবাহান্নাহু, না জবহর, আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আর না হয় যদি কোনো নতুন বাদশাহীর কোনো খবর উপর আনিয়া দে লাইন, তাইলে বিবেচনা করবো। হোক সুবহানাল্লাহ। ও তো হুদহুদ বাকি আওয়ার বাদে হইল নানি বলিতে সানার মধ্যে দেখিয়েই চলেখান বিলকিসের রাজত্ব করেন। এগিয়ে আল্লাহ মানে না, কোনটা মানে না, এগু আরব জগতর আরব তারে এগিয়ে পূজা করে লম্বা ঘটনা। সেদিকে যাবার সময় এত না, দুস্থ হলার বুজুর্গ হল। ও তো সুলাইমান আলী ইসলামের সিটি হটাইছিলেন নানি। সুলাইমান নবী আমরার নবীর আগর না বাদর? মাথো না, আগর আমরার নবীর বাদে কোনো নবী নাই। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। এই ইয়াকিন আর বিশ্বাস আমরা মুসলমান হলোর আসেনি না নাই? আছে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমরা নবীর পরে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের নবী শেষ নবী, এই ইয়াকিন আর বিশ্বাস অবশ্য আমরা আছে, ঠিক না বে ঠিক? ও সুলাইমান আলাইহিস সালামের সিটি দেখান লেসলা, কিতা কইয়া লেসলা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। একবার হোক আল্লাহু আকবার। দেখো ইসলাম আল্লাহ কুরআন শরীফ শুরু করছেন বা দিয়া, আবার আলমী আরওয়াত আমরা রে ফয়লা যেন মাতাইছন। এই সময় আমরা উত্তর যেটা দিছি, আউটও দিছি ফয়লা উত্তর কিতা বাহ। হাই রে হাই, এই কুরআন শরীফ বাদি শুরু হল্লা খেনে ইনো মুফাসসিরিনে কেরামে বিস্তর আলোচনা কররা। তাফসীরে রুহুল বয়ান বার করি দেখা, তাফসীরে তোমার রুহুল মানি বার করি দেখা, 10টা তাওজিহাত বয়ান করছেন। হোক এর মাঝে থাকি একটা তৌজিহাত আমি হইয়া, এটা হইল বাদি শুরু করার পিছনে আল্লাহ রব্বুল আলমিনের হিকমত হইল বাই একত্ববাদের শিক্ষা দেয়, তৌহিদের শিক্ষা দেয়। আর একত্ববাদ আর তৌহিদে যদি আল্লাহর বান্দা বিশ্বাসী বনি যায় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাসে যদি বিশ্বাসী বনি দিতে পারে, নবীর তরিকা মোতাবিক পরিচালিত ওই দিতে পারে, দুনিয়াও সার্থক আখিরাতও সার্থক। সুবহানাল্লাহ। না এই বায়ে তৌহিদের শিক্ষা দেখলের কারণে তো বিসমিল্লাহ গরুটা দব করতে আমরা কিতা হই, বিসমিল্লাহ ফয়লা অক্ষর কিতা বা মত বইল এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আল্লাহর নামে তোমারে জব করিয়ার। সুবহানাল্লাহ, জুরম কা সুবহানাল্লাহ। এই বায়ে তাওহীদের মানা দেখিলা, এর কারণে আমরা কুরআন শরীফও বা ফয়লা অক্ষর, আলমে আরওয়াত আমরা রে বা ফয়লা অক্ষর আনিয়া কুরআন দি আল্লাহ কয় রে ওখান ইয়াদ রাখিও ফয়লা নফিয়া ইসলাম বাল্লাহ, ফয়লা নফিয়া ইসলাম বাল্লাহ। আপনি আমাদের রবি বাই ওয়াহদানিয়তের শিক্ষা দেখিলা, তাওহীদের শিক্ষা দেখিলা, একত্ববাদের শিক্ষা দেখিলা। বারে আল্লাহ বানাইছি আর বানাইয়া কইল ও বা তোমার এখন আমি নকতা দিতাম। কেতা দিতাম? নকতা দিতাম। কয়টা দিলে তুমি সন্তুষ্ট হইবা? ইলা যদি কেউ দে আর নেওয়াল্লায় দিত চায়, 1-2টা দিয়ে আমরা সন্তুষ্ট হইব মাতো না। দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত হইলা মানে সারা বরিয়াতে, এর বাদেও তো আমার ট্যাঙ্কি লোড হইত না মাথো না। এই খাসলতই লোহার জাহান্নমর দুজখর, কোনো অবস্থায় তার বড় হইতো না। হালমিম মজিদ, হালমিম মজিদ, হালমিম মজিদ, আরো দেও, আরো দেও, আরো দেও, আমার বড়া আল্লাহ। আল্লাহ খান দুনিয়ার লোভ লালসায় যে সমস্ত আল্লাহর বান্দা হল মগ্ন হইবা, ইতার কোনো সময় বড়া হইতো নাই। আর এখানে আমরা জানি অতি লোভে তাঁতি নষ্ট হই না নিবা। তানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় সুন্দর একটা ঘটনা আনছেন। তানবী সাবইলা হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত, উম্মতর রুহানি ডাক্তার, জুরে হোক সুবহানাল্লাহ। একটা ঘটনা আনছেন, এক যুবক বেটা আর তার শাদির সময় হয়েছে। কি তার সময় হয়েছে? শাদির সময় হয়েছে, তারে শাদি দেওয়া হয়েছে। এখন একজন নতুন স্ত্রী তারে আনিয়া দেওয়া হয়েছে। কিন্তু যুবকের একটা দোষ, রাত ঘুমাইয়া হারলে বিছনাত পেশাব করি।
ইতা মাঝে মাঝে হুরু দিনতে পেশাব হরই না নিবা বাক্কা বড় হয়ে গেছেন আইয়া ফেলা ইমাম সাহেব হজরত আমার এগো তাবিজ দেখা আমরা এখন তা দেখো আমার বাচ্চা গিয়ে পেশাব ভরি দেয় ইলা মাঝে মাঝে সমস্যা থাকে না নি বুজুর্গ হলে বিভিন্ন তোমার তবিব হল দিয়া তখন এর মধ্যে একটা তবিব হইল এই বাচ্চার সিনার যদি আপনি আঙ্গুল দিয়ে ইয়া উমর লেখিয়া দিলেন তো এই বাচ্চারে ঘুমাইবার সময় এখান যদি আঙ্গুল দিয়ে ওল্লা লেখিয়া আইন ইয়া আলিফ আর আইন মিম রা দিলাই তো এই বাচ্চায় রাইট আর ঘুমন্ত অবস্থায় পেশাব করতো না সুবহানাল্লাহ না ঘুমন্ত অবস্থায় গিয়ার কিতা করতো না পেশাব করতো না তো যাক হিবাইদি মাত নাই তানবী রহমতুল্লাহ আলী লেখরা বেটায় কিতা করি দে বিছনাত পেশাব করি দে এখন নতুন স্ত্রী আনছই স্ত্রীর শর্মে কুন্তা মাথে না পয়লা স্ত্রী আবার বাদ দেবে কি মাথিব নি কুন্তা মাথে না খালি আঙ্গাজ করে কিন্তু বিছনা তো রাইত ইয়ার লেখারে তোমার দুর্গন্ধ বাচ্চার পেশাবে আর বয়স্ক মানুষের পেশাবে দুর্গন্ধ সমান নেই না ছোট বাচ্চার পেশাবো তো দুর্গন্ধ নাই কিন্তু বড় মানুষের পেশাবো দুর্গন্ধ বেশ কয়েকদিন যাওয়ার বাদে তো এখন স্ত্রী ফুরানা হয়ে গেছেন আমি হইয়ার না তানবী রহমতুল্লাহ হইয়া স্ত্রী তো ফুরানা হয়ে গেছেন এখন তানও মোটামুটি জবান খুলি গেছে আর একদিন রাইত হইয়া হইলা ইটা কিতা আপনি জুড়িছেন প্রত্যেক দিন পেশাব করি দেন এবলা বিয়া শাদি করিয়া আসছেন এর মধ্যেও আপনি পেশাব করি দেন উঠিয়া কয় এক জোড়াও আমার দোষ নাই ই বেটায় কিতা উঠিয়া কয় এক জোড়াও আমার দোষ নাই স্ত্রী উঠিয়া কয় পেশাব করো তুমি তো দোষ আমার নেই কইল না তোরও দোষ নাই তোরও কিতা না দোষ নাই স্ত্রীও কইল যা কাল্লাই বাঁচাইছি তোমার আসিল বিপত্তি বানাইয়া এখন তখন আমারও দোষ নাই বলে তে হার দোষ দোষ তো ৩ নম্বর আরব হইল যাক আমারেও বাঁচাইল আর বিচারা ভদ্র লোক বাঁচিল এখন ৩ নম্বর আরব দলের দোষ কিলা কইল আর কইস না